গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসকে লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। চা বসিয়ে দিয়েছি সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আর এই যে তিনজনের তিনটে কাপ, চাটা করে নিই তারপরে আসছি। দেখো আমার চা কমপ্লিট, তবে মা হচ্ছে পুজো করছে এখন। মায়ের চাটা ঢেকে রাখবো। আচ্ছা, মা পুজো করছে, মায়ের চা ঢাকা। এটা হলো হাজব্যান্ডের, এটা উনি এখন বাথরুমে গেছেন, সেই জন্য ওনার চাও ঢাকা। আমি এখন বিস্কুট টিস্কুট নিয়ে চা খেতে বসেছি। আর তারপরে চলে আসলাম যে কাজটা মেন করার দরকার, চাটা খাওয়ার পরে বিছানা গোছানো। সবার প্রথমের কাজ হলো বিছানা গোছানো। মা কিন্তু মায়ের কখন উঠেছে, মা সব কিছু স্নান টান কমপ্লিট করে পুজো করতে গেছে। আর আমি আমি বাবুর মতন 8টা 8:30টার পরে উঠেছি। উঠে এখন চাটা করলাম, করে বিছানা টিছানা গোছাচ্ছি। কি বলো তো, এই একটা মাসই, মানে ডিসেম্বর মাসটাই একটু রিল্যাক্স করতে পারি। মানে ছেলেরও ছুটি থাকে, আমার টিউশনেরও ছুটি থাকে, মায়েরও কিছুদিন ছুটি থাকে। মায়েদের তো, টিচারদের তো ছুটি নেই এখন বেশি, তো মায়েরও কিছুদিন ছুটি থাকে। সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠি। আবার তো জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, তাই না? চলো, বিছানা গোছানো আমার কমপ্লিট, এবার যাই বাইরে ঝাঁটপাট দিতে। আমার একটা জুতো কিনতে পারলাম না, সারা পুজো চলে গেল। একশোবার যাচ্ছি, একশোবার চলে যাচ্ছি। ও মাপের জুতো কেউ বানায়নি, তা কি করা যাবে? তুই বানাই দিও ওখানে, সু- বাড়ি নিয়ে যাচ্ছ, মানুষের মিস্ত্রি তো হয় না। ছোট্ট সুপুরি চুমড়ি চুমড়ি নিলি পা পুরো, দুটো চুমড়িতে দুটো পা ভালো করে সাদা মোটা দড়ি আছে, যাওয়ার সময় পায়ে বের করে বেঁধে। দিদুনের এখন গরম পড়া উচিত। চুপ, এ আরেকজন, এর কিছু না কিছু বলতেই হবে। কেন সবাই বলছে আমি দলে তো আছি? ও সবাই বলছে ও তো দলে আছে, বলছে আমি তো দলে আছি। দলে থাকতে হবে না, আমি বলবো না কেন? ওদের দলে থাকবে, তারাই যেরকম ঠিক বস্তা বেঁধে রাখ। এখন তো একেবারে ঠিক আছে। ঝাঁট দিয়ে চলে আসলাম দুটো ভাত খেতে, খিদে পেয়েছে। মা সকাল সকাল দুটো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল, সর্ষের তেল লবণ দিয়ে খেয়ে নেবো, তারপরে আবার দেখো আসছি। মা সবজি কাটছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, দুটো ভাত। আর সোনা কি করছে দেখো, মটরশুঁটি ছাড়াচ্ছে। জুতোগুলো সরা, এই যে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রাখা হবে। আর এই যে এটাকে বেতো শাক বলে, জানি না তোমরা কি বলো, যদিও শাকটা কাটার, বেতুয়া বেতুয়া বলে, অনেকে বেথুয়া বলে, এরকম টাইপের অনেকগুলো নাম আছে। আর নিরামিষ হবে। ওদিকে বিট আছে, বিট ভাজা হবে, তার জন্য কাটা হবে। আর ওই বেতুয়া শাক হলো বেগুন দিয়ে ভাজা হবে। এদিকে হবে ফুলকপি, আলু, টমেটো এইসব দিয়ে একটা নিরামিষ রান্না হবে। আর আমি কি করছি বলো তো, ছাদে যাবো কেন, ছাদের জিনিসপত্র সব মেলতে হবে। চলো যাই ছাদে। কালকে কেচে দিয়েছিলাম এক কারি জিনিস। হ্যাঁ, ফুল গাছ লাগাবো। ও, ফুল গাছ লাগাবো আজকে। এই যে টব রেডি, ফুল রেডি করা টব কই গেল, এই যে ছিদ্র টিদ্র করে রেডি করা। 4টে 5টা টব আছে, টবগুলো রেডি কমপ্লিট। ওগুলো আজকে ফুল গাছ লাগাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর ভালোই রোদ উঠেছে, আর আমি এখন জামা কাপড় মেলবো। আর আমার এই কত্তার জ্যাকেট কেচেছে, এ যে কতদিন ধরে শুকাবে তার কোনো গ্যারান্টি নেই। এই দেখো, ওফ বাবা, বাবা রে বাবা, এই দেখো বাবা, দাঁড়াও। इतना सारा कपड़े, ओफ বাপরে, ইধার এক হাতে হবে না, যা সব পড়ে যাচ্ছে, যা সবই পড়ে যাচ্ছে গো, সব পড়ে গেল আমার জিনিসপত্র।
এই পড়িস না, এই পড়িস না, পড়িস না। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি নিজেই দেখতে পাচ্ছি না, রোদ্দুরের জন্য। রোদ্দুর কালকে সন্ধেবেলা কেচে দিয়েছি বাড়ি এসে। কালকে বাড়িতে ছিলাম না, বাড়িতে এলাম কালকে, এসে কেচে কুচে দিয়েছি, দিয়ে হাফ শুকনো ওই ঘরে থেকে যেটুক যা শুকনো হয়ে গেছে গেছে, বাদ বাকিটা আজকে শুকিয়ে যাবে, কোনো প্রবলেম নেই, নো টেনশন, ডু ফুর্তি। চল আমি এগুলো মেলে নিই, এক হাতে মেলা যাচ্ছে না বুঝলে। ওনার হাত ব্যথা করছে বলে আমি আবার এগুলো করছি রোদে বসে, শীতকালে রোদে বসে বসে কাজ করতে যে এত ভালো লাগে, রোদ পোয়ানোও হচ্ছে আবার কাজও হচ্ছে। আর ওদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, আমার আর রান্না করা নেই, আমি এই টুকটাক কাজ করব, তারপরে একটু এই টপগুলো পরিষ্কার করব, বাগান টাগান একটু পরিষ্কার করব, এইসব করব। এখন সোনার কাজটা আমার করতে হচ্ছে, কোনো কাজ নেই, শুধু দুষ্টুমি করে। উঠোনে আমাদের ছাদে বেশিক্ষণ রোদ থাকে না, উঠোনে বেশ ভালো লাগে রোদে। উঠোনটা পরিষ্কার করলাম সকালবেলা করে টোরে, এই একটু বসে কাজ করবো। আর রান্নাঘর তো সেদিন পরিষ্কার করেছিলাম, আর একটু করতে হবে, কাজ আছে রান্নাঘরে, এগুলো ছাড়িয়ে নিই, তারপরে অর্ডার। এই ফুল গাছগুলো এনেছিলাম 1 সপ্তাহ আগে, মানে আমি ওই বাড়িতে যাওয়ার আগে, তো বাড়ি ছিলাম না, সেই জন্য গাছগুলো পোতা হয়নি। টব এনে রেখেছি, এই দেখো একটা এই লম্বা টব, একটা এই এই যে এই এরকম 4টে টব। তো এখন আমি এগুলো পুঁতবো, আর এরকম এরকম ছিদ্র করে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে এই ছিদ্রগুলো আটকাবো খোলামুচি দিয়ে, দিয়ে তার মধ্যে দেব নুড়ি, আর তারপরে দেব মাটি, দিয়ে তারপরে গাছ বসাবো। বাড়ি ছিলাম না বলে আর করা হয়নি, সেই জন্যই মুশকিল হয়ে গেছে। আর গাছগুলোর চেহারা একদম খারাপ হয়ে গেছে। ছিদ্রগুলো খোলামুচি দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এইবার আমি এর উপরে এই যে নুড়ি আছে, নুড়িগুলো দেব। নুড়িগুলো দিলে না ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। আর এই টবগুলো না আমার কেনার শখ ছিল বেশ অনেক দিন ধরে, যে এই টবগুলো আমি কিনবো। আর মাটিটা তৈরি করে রেখেছিলাম যাওয়ার আগেই, ওই বাড়িতে যাওয়ার আগেই মাটিটা তৈরি করে রেখেছিলাম, যাতে মানে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি। কাঠ পেঁপড়ে হচ্ছে। এইবার দেবো 1 লেয়ার মাটি, 1 লেয়ার মানে 2 লেয়ার মতনই মাটি দেবো। আর এর মধ্যে 2টো গাছ দেবো। এই গাছটা কেমন নেতিয়ে গেছে দেখো, এর কালারটা এই দারুণ না? মেনলি ভাবছি এই দুটো কালার একই হয়ে গেছে, মানে যখন ফুলগুলো ফোটেনি তখন এনেছি, ফুল ফোটা অবস্থায় আনিনি, তো ওই জন্য বুঝতে পারছি। এই পেপার থেকে বের করতে হবে, পেপার থেকে ছিঁড়ে বের করতে হবে। একটা সাদা চেয়েছিলাম, একটা সাদা যদি হতো ভালো, সাদা আর হয়নি, আবার আনতে হবে সাদা দেখে, আগাছা হচ্ছে এবার। গাড়ির আওয়াজ দেখেছো কিরকম? এইভাবে বসিয়ে দেবো, একটু নিচের দিক থেকে একটু ভেঙে দেবো, নাহলে লেন্থটা এ হচ্ছে।
5 দিন নয়, আমি গিয়েছিলাম সম্ভবত শুক্রবার বাজারে। শুক্রবার গিয়েছিলাম বাজারে। সেই শুক্রবার এনে রেখেছি, আর আজকে শুক্রবার, এক সপ্তাহ পরে তাই হলো। আর একটা গাছ আমি লাগিয়ে নিয়ে আগাছা ফাগাছাগুলো না তুলে ফেলে দিতে পারলে ভালো হয়। এরাই তো খাবারটা খেয়ে নেয়, কিন্তু এ তো ওঠার আর জায়গা নেই। ঘাস হয়েছিল, ঘাস, এটাই দুটো হবে। আর আমার বেলচা দেখেছো কত সুন্দর, দুর্দান্ত বেলচা, ইউনিক, বোতল কেটে বেলচা বানানো। এবার মাটি দিয়ে ফিল করে দেবো ফাঁকা জায়গাগুলো। এভাবেই 4টে টব আমি করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে আবার সবগুলো নিয়ে সুন্দর করে। খেয়ে দিয়ে আসলাম, খেয়ে দিয়ে এসে খাওয়ার আগে করবো ভাবছিলাম, কিন্তু দেরি হয়ে যাবে। আবার এই গাছ লাগাতে লাগাতে দেরি হয়ে গেলে অন্যদিন আর খাওয়া হবে না। আর এই শীতকালে পিটুনিয়া এত সুন্দর লাগে দেখতে, বিশেষ করে এই লালের সাথে যদি একটা সাদা হয় না, আরো সুন্দর লাগবে। তো আমার গাছ লাগানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এটা এবার এইখানটায় রেখে দেবো। দিয়ে জল দিয়ে দেবো। ভর্তি করে জল দেবো। আর আমি আর আদার্স গাছগুলো লাগিয়ে নিই, তারপরে আসছি, ঠিক আছে? এই দেখো আমার গাছ লাগানো কমপ্লিট। এই দেখো, এটা হলো পিটুনিয়া, মেরুন কালারের। এটা হলো ডায়ান্থাস, আর এটাও হলো রেড কালারের পিটুনিয়া। আর এটা না দুটো কালার দেখাচ্ছে, যদিও মনে হচ্ছে শুকনো হয়ে গেছে তো ফুলটা, ওই জন্য একটু ডিপ কালার দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পিঙ্ক কালার। এবার কী করবো বলো তো, এগুলোকে এই সাইডে রেখে দেবো, কারণ এগুলোকে কদিন সবে লাগালাম তো, কদিন ছায়ায় রাখার দরকার আছে। রেখে দিয়ে তারপরে এ থেকে জল দেবো, ভর্তি করে জল দেবো। কারণ ছায়ায় না রাখলে, এক্ষুনি সবে লাগানো হয়েছে, আর এক্ষুনি যদি ছায়ায় না রাখি কদিন, মোটামুটি 1 সপ্তাহ মতো ছায়ায় রাখতে হবে, রাখলে গাছগুলো ভালো থাকবে। আর রোদ পেলে একটু মানে অসুবিধা হবে, সদ্য লাগানো, তাতে আবার নিচের দিক থেকে মাটিটা খানিকটা ছাড়িয়ে দিয়েছি না, ওই জন্য। এবার জল দেব ভর্তি করে, প্রত্যেকটা টবে সুন্দর করে ভর্তি করে জল দেব, তারপরে আমার কাজ কমপ্লিট। আর আমার গাছ লাগানো কমপ্লিট। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ফুলের কালারগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবেন। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।